আগের পর্বে তোমরা দেখেছিলে ব্যান্ডেল থেকে বোলপুর আসা ট্রেনের ব্লগ। তার সাথেও তোমরা দেখে নিয়েছিলে বোলপুর শান্তিনিকেতনের চিপেস্ট হোমস্টে, এবং সেদিন সন্ধ্যেবেলাতেই আমরা চলে গিয়েছিলাম প্রান্তিকে মাতা কঙ্কালীতলার মন্দিরে পুজো দিতে। আজ তোমাদের নিয়ে যাব সুরুল জমিদার বাড়ি, সৃজনী শিল্পগ্রাম, এবং সব কিছু শেষে তোমাদের দেখাবো বোলপুরের বিখ্যাত সোনাঝুরি হাট। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই জমিদার পরিবারের পত্তন ঘটেছিল অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে। এই পরিবারের আদিপুরুষ ভরতচন্দ্র ঘোষ বর্ধমানের বাঁকা নদীর তীরে ছোট্ট নীলপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি জাতিতে কোঙার, ছন্দগোপ এবং অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন। অষ্টাদশ শতাব্দীর শুরুতে তিনি তার স্ত্রী বিমলাকে নিয়ে কাশী যাওয়ার পর্বে সুরুল গ্রামে তাদের কুল গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এবং গুরুদেবের আদেশে কিছুদিন সুরুলে থাকার সিদ্ধান্ত নেন। এই দম্পতি শ্যামাসুন্দরের নিত্য পূজা আরাধনা করেন এবং তার একটি পুত্র সন্তানও লাভ করেন। নাম রাখেন কৃষ্ণহরি। কৃষ্ণহরি জন্মগ্রহণের পর তারা স্থায়ীভাবে সুরুল গ্রামে বসবাস শুরু করেন। কৃষ্ণহরি বর্তমান এই মন্দিরের উত্তরে অবস্থিত টেরাকোটার পঞ্চরত্ন মন্দির স্থাপন করেছিলেন। কৃষ্ণহরি সরকার এবং তার পুত্ররা ব্যবসা বাণিজ্য প্রভৃতি উন্নতি সাধন করেন। সেই সময় বিপুল প্রতিপত্তি বিস্তারের কারণে এই পরিবারে ইংরেজদের কাছ থেকে সরকারি পদবি পায় এবং ঘোষ পদবি লোপ পায়। পরবর্তীতে কৃষ্ণহরি সরকারের প্রপৌত্র শ্রীনিবাস সরকার তার পূর্বপুরুষদের তৈরি মৃন্ময় মন্দির ভেঙে বর্তমানে এই চতুষ্কোণ দালান বিশিষ্ট নাম মন্দিরটি 18,000 টাকা মূল্যে তৈরি করেছিলেন। এরপর চলে এসেছিলাম আমরা সৃজনী শিল্পগ্রাম বা সৃজনী শিল্প মেলায়। সুরুল জমিদার বাড়ি থেকে এই শিল্পগ্রামের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। টোটোতে আসতে কম বেশি 15 মিনিট মতো সময় লাগে। এই শিল্পগ্রামের প্রবেশ মূল্য হলো প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা এবং বাচ্চা ও স্টুডেন্টদের জন্য প্রবেশ মূল্য 10 টাকা। পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের সাংস্কৃতিক গ্রাম সৃজনী শিল্পগ্রাম। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে, বীরভূমে এটি অবস্থিত। শিল্পগ্রামে নির্মিত ঐতিহ্যবাহী কুঁড়েঘরে 1000টিরও বেশি নিদর্শন সংগ্রহ রয়েছে। অধিগ্রহণগুলি 25 বছরেরও বেশি পুরনো। উদ্দেশ্য হল প্রতিটি কুঁড়েঘরের মধ্যে প্রতিটি রাজ্য এবং তাদের সাংস্কৃতিক বাস্তবসম্মত আভা প্রদান করা, যা একটি পৃথক সত্তা হিসাবে এবং তবুও জোনের মাধ্যমে অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত যাতে করা যায়। শিল্পগ্রামের শান্ত প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে এবং এখন এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হল এই সৃজনী শিল্প উদ্যান বা সৃজনী শিল্পগ্রাম। বোলপুরের সৃজনী শিল্পগ্রামে আদিবিম্ব নামে লোকচিত্রকলা একটি আর্ট গ্যালারিও রয়েছে। পাগল হয়ে মরণে জ্বলছে আগুন আর নেভে না। যে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে মরণে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলুক লোকে মন্দ বিরহে আর গান বাঁচে না। এখন বলে বলুক লোকে মন্দ বিরহে আর গান বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ নাচা। এটা পড়তে পারছো? দাদা আমি সাথে পাঁচে থাকি। তারপর
এরপর আমরা দুপুরে লাঞ্চ সেরে চলে গিয়েছিলাম আমাদের অন্তিম এবং প্রধান গন্তব্য, সেটি হলো সোনাঝুরি হাট বা সোনাঝুরি খোয়াই। সোনাঝুরি হাট, যাকে সোনাঝুরি হাট বা খোয়াই মেলাও বলা হয়, এটি একটি উন্মুক্ত বাজার। পশ্চিমবঙ্গের বোলপুরে খোয়াই নদীর তীরে প্রতি শনিবারে এটি বসে। বাজারটি শাল, সোনাঝুরি এবং পিয়াল গাছের মাঝে অবস্থিত। এই প্রাকৃতিক পরিবেশের শান্ত গ্রামীণ পরিবেশকে আরও বাড়িয়ে তোলে। খোয়াই মেলার প্রধান আকর্ষণ হলো হস্তনির্মিত পণ্যের বাজার। আপনি পোশাক, ব্যাগ, জুতো, খেলনা, গয়না, কাঁথা, ব্লাউজ এবং কারুশিল্প এখানে পাবেন। স্থানীয় কারিগররা এখানে তাদের দক্ষতা প্রদর্শন করেন। সোনাঝুরি হাট কেবল একটি বাজার নয়, এটি একটি সাংস্কৃতিক স্থান। আপনি বাউল গান শুনতে এবং উপজাতীয় নৃত্য এখানে আপনি দেখতে পারবেন। বাজারটি পূর্ব ভারতীয় ঐতিহ্য উদযাপন করে। শান্তিনিকেতনে সোনাঝুরি হাট শনিবারে খোলে। এটি দুপুর 1টা বা 2টোর দিকে শুরু হয় এবং সূর্যাস্তের সময় শেষ হয়ে যায়। কিন্তু কিছু সূত্র অনুসারে এটি সকাল 11টায় শুরু হয় এবং রবিবারেও চলতে পারে। বিকেলে বাজারটি সবচেয়ে প্রাণবন্ত থাকে, তাই এটি পরিদর্শনের জন্য সবচেয়ে ভালো সময় হলো বিকেলের সময়। সোনাঝুরি হাটের দামও ন্যায্য এবং খোয়াই মেলার পোশাকগুলি সাশ্রয় মূল্যের, হস্তনির্মিত এবং দাম 100 থেকে 400 টাকার মধ্যে। আপনি হস্তশিল্প, গৃহসজ্জা, এমনকি কানের দুল, মৃৎশিল্প এবং নেকলেসের গলার মতো অনেক বাজেট বান্ধব জিনিসপত্রও পাবেন।